আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয় করা শিখব। তো একটা সূত্র শেখার পর আমরা এখানে যে দলগত কাজটা দেখতে পাচ্ছি, এই দলগত কাজটা সলভ করব ইনশাল্লাহ। তো ঢাল নির্ণয় করার সূত্রটা আমরা দেখে নেই। খুবই সহজ একটা সূত্র, কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, এটা করলেই ঢাল বের হয়ে যাবে দুইটা বিন্দুর। আমরা যদি অক্ষরেখাদ্বয় দ্বারা গঠিত সমতলে অর্থাৎ এক্স ওয়াই সমতলে দুইটি বিন্দু, একটা পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু নেই, তবে পি কিউ রেখার ঢাল নিচের চিত্র থেকে বের করতে পারি। পি কিউ রেখার ঢাল ইকুয়াল আর কিউ বাই পি আর। এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা এটা মনে রাখলেই হবে। কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। এখানে কোটি বলতে এই তো ওয়াই ওয়ান আর ওয়াই টু কে বোঝানো হয়। তাহলে এখানে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এখানে যে এক্স টু আর এক্স ওয়ান দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুজ, আর এখানে অন্তর কথাটার অর্থ হচ্ছে বিয়োগ। ওকে, তাহলে কি হলো, কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। এটা করলে আমাদের দুটো বিন্দুর মধ্যে ঢাল বের হবে। এখানে ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ 6.17, এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু রয়েছে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে ঢাল আমরা কিভাবে বের করব? এখানে দেখো ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান আর হচ্ছে নিচে হচ্ছে এক্স টু বিয়োগ এক্স ওয়ান, এই দুটো ভাগ করে দিলেই হবে। যদি দুইটি বিন্দু পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর কিউ এক্স টু কমা ওয়াই টু হয়, তবে পি ও কিউ বিন্দুর সংযোগ রেখার ঢাল এম ইকুয়াল ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান ভাগ এক্স টু বিয়োগ এক্স ওয়ান। তো ঢাল নির্ণয় করার জন্য তোমরা যদি এই যে ওয়াই ওয়ান বিয়োগ ওয়াই টু ভাগ এক্স ওয়ান বিয়োগ এক্স টু করো, তারপরও কিন্তু উত্তরটা হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা এটার মতো করেই দলগত কাজটা সলভ করব। ঢালকে এক্স অক্ষের ধনাত্মক দিকে আনত বিবেচনা করা হয়, ফলে সরলরেখার বিভিন্ন অবস্থানের কারণে ঢাল ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এখানে যে দলগত কাজটা দেখতে পাচ্ছি, অবস্থান মানচিত্র তৈরিতেও ঢালের ব্যবহার হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র 6.2 এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক 6.18 মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। ডান পাশে 6.18 চিত্র দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন বিন্দু রয়েছে। মূল বিন্দু হচ্ছে এখানে হচ্ছে ও, এটা সাপেক্ষে আমাদের এই যে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বলা আছে নিচের বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরল রেখা ঢাল বের করো। ক নম্বরে বলা আছে এস এবং এ ওয়ান, এই দুটোর মধ্যে ঢাল বের করতে হবে। তো একের ক নম্বরটা আমরা দেখে নেই। এখানে খেয়াল করো, একের ক চিত্র হতে এস সমান 3,2, এখান থেকে 3,2 এস কিভাবে বের করবে দেখো। এটা হচ্ছে মূল বিন্দু 1 2 3, উপরের দিকে 1 2, তাহলে 3,2। তাহলে আমরা এস সমান লিখতে পারি 3,2 এবং এ ওয়ান লাগবে আমাদের। এ ওয়ান বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। এ ওয়ান কোথায়? এই তো হচ্ছে এ ওয়ান। তাহলে মূল বিন্দু থেকে হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6, তাহলে 12,6 দেখতে পাচ্ছ এখানে এ বিন্দুর এ ওয়ান বিন্দুর স্থানাঙ্ক 12,6। তাহলে আমরা এস এবং এ ওয়ান পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এস এ ওয়ান রেখার ঢাল বের করব। আমরা ঢাল তো বের করা শিখলাম, ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান ভাগ এক্স টু বিয়োগ এক্স ওয়ান। ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়, এম সমান এত। এখানে খেয়াল করো, ওয়াই টু এইটা হচ্ছে ওয়াই টু, তো ওয়াই টু হচ্ছে 6 আর ওয়াই ওয়ান হচ্ছে 2। তাহলে দেখো
ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান করলাম, ভাগ এক্স টু বিয়োগ এক্স ওয়ান করতে হবে। এটা হচ্ছে এক্স টু আর এইটা হচ্ছে এক্স ওয়ান। তো এখানে দেখো এক্স টু বিয়োগ এক্স ওয়ান করলাম, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, তাহলে 4 ভাগ 9 এটা করলে হবে 0.44, এটাই হচ্ছে উত্তর। এখন আমরা খ নম্বরটা দেখব, ঠিক আছে। এবার বলতে এস এবং এ টু এই দুটো বিন্দুর মধ্যে ঢাল বের করো। তো এস এর কিন্তু আমরা স্থানাঙ্ক পেয়েছি, সেটা আমরা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা এ টু এর স্থানাঙ্ক বের করব। এ টু কোথায়? এটা হচ্ছে এ টু, তাহলে মূল বিন্দু থেকে ডাইনের দিকে যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর 11 ঘর, নিচের দিকে 1 ঘর, তাহলে 11 কমা মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো 11 কমা মাইনাস 1 লেখা হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি এস এ টু রেখার ঢাল ওই একইভাবে ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান। দেখো এটা হচ্ছে ওয়াই টু আর এইটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে লেখা হয়েছে -1, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে 2, তারপর ভাগ এক্স টু বিয়োগ এক্স ওয়ান করতে হবে। এক্স টু হচ্ছে 11, দেখতে পাচ্ছ 11 লেখা হয়েছে, তারপর বিয়োগ, তারপর হচ্ছে এক্স ওয়ান হচ্ছে 3, তাহলে -1 -2 এটা হবে -3, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 8, 9 10 11 8, তাহলে -3 ভাগ 8 করলে হবে -0.38। তো এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এবার আমরা গ নম্বরটা দেখব, সি এবং জি। তাহলে সি এবং জি কোথায় খুঁজে বের করতে হবে? তাহলে সি মূলবিন্দু থেকে, এই তো দেখো এটা সি, মূলবিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর বামে আসলাম, তার মানে -3, আর নিচের দিকে 1 ঘর আসলাম, তার মানে -1, তাহলে -3 কমা -1 দেখতে পাচ্ছ এখানে -3 কমা -1। এবার জি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। জি কোথায় খুঁজে বের করো? এই তো জি এখানে, মূলবিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 8 9 10 11 12 13, নিচের দিকে 1 2 3 4 5, তাহলে 13 কমা -5। আবার একটু গণি, 1 2 3 4, আমি 5 বলতে একটু বেশি বলে ফেলছি, তাহলে 13 কমা -4। তাহলে এখন দেখো সিজি রেখার ঢাল কেমন হবে? একই সূত্র, y2 বিয়োগ y1 ভাগ x2 বিয়োগ x1। তাহলে এইটা হচ্ছে y2 আর এইটা হচ্ছে y1, এইটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1। তাহলে y2 এর মান হচ্ছে -4, -4 লিখেছি, তারপর মাইনাস এই মাইনাসটা দিয়েছি, হ্যাঁ, তারপর y1 এইটা -1, তো দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে -1 লিখেছি, তারপর ভাগ x2 বিয়োগ x1। এই যে x2 এর মান কিন্তু 13 লিখলাম, তারপর বিয়োগ চিহ্ন দিলাম, তারপর x1 এর মান হচ্ছে -3, তো -3 ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তাহলে মাইনাস, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে -4 + 1, তারপর এই যে 13টা লিখলাম, এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, তারপর 3, তাহলে -4 + 1 এটা করলে হবে -3, 13 আর 3 16, তাহলে -3 কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো তাহলে কত পাবা? তো একটা ভাগ অন্তত দেখিয়ে দেই তোমাদের, -3 ভাগ 16 কত? -0.1875। আমি 2 ঘর নিয়েছি দশমিকের পর, দশমিকের পর 2 ঘর যদি নিতে চাই, 3 নম্বর ঘরটা যদি 4 এর বেশি হয় তাহলে দশমিকের পরের ভ্যালুটার সাথে 1 যোগ করা যায়, 18 এর সাথে 1 যোগ করলে 19 হবে, হ্যাঁ, এই কারণে আমি 19 নিয়েছি। এবার আমরা তারপরেরটা দেখব, ঘ নম্বরটা, এফ এবং টি বিন্দুর মধ্যবর্তী সরলরেখার ঢাল বের করতে হবে। তো এফ কোথায় আছে খুঁজে বের করো। এই তো এফ হচ্ছে এই যে এই জায়গা, তাহলে মূল বিন্দু থেকে 1 ঘর 2 ঘর, তাহলে -2, নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, -4, -2 -4। এখানে দেখো এফ হচ্ছে -2, -4, এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে x2, সরি x1, y1, x1,
অয়ন, আর টি বের করতে হবে আমাদের। টি কোথায় আছে? এই তো এখানে। মূলবিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। 9 ঘর বামে, তাহলে -9। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘর উপরে, +6, তাহলে -9,6। তো দেখতে পাচ্ছ -9,6। এটা যেহেতু দ্বিতীয় স্থানাঙ্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি x2, y2। তাহলে FT রেখার ঢাল y2 মাইনাস y1, তাহলে 6 মাইনাস -4, ঠিক আছে। তারপর ভাগ x2 মাইনাস x1, এটা হচ্ছে x2 -9, তারপর মাইনাস চিহ্ন দিলাম, তারপর x1, তাই না? x1 এর মান হচ্ছে -2। তাহলে 6 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, তাহলে 6 + 4, তারপর -9, এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, থাকবে হচ্ছে 2। তাহলে 6 4 10, -9 + 2 -7, তো এটা হবে -1.43। 2 নম্বর কি বলছে? 2 নম্বর কি বলছে দেখি। বলছে তোমাদের ইচ্ছামতো যে কোনো 3 জোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করো। ইচ্ছামতো নির্ণয় করতে হবে 3 জোড়া। তাহলে 2 এর ক দেখো, f এবং s। f কত আমরা পেয়েছি? f পেয়েছি -2, -4 এইখানে। আর s কত পেয়েছি? s হচ্ছে 3,2 পেয়েছি, সেটা এখানে লিখলাম। তাহলে f s এর মধ্যবর্তী ঢালটা আমরা নির্ণয় করব। আমি আবার সূত্রটা তোমাদের মনে করিয়ে দেই। y2 বিয়োগ y1 ভাগ x2 বিয়োগ x1, এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে y2 মাইনাস y1, দেখো এটা y2 এর মান 2 মাইনাস y1 এর মান -4, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর নিচে হচ্ছে x2 এর মান লিখলাম মাইনাস x1, x1 এর মান হচ্ছে -2, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে, 2 + 4 দেখতে পাচ্ছ। তারপর এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে, প্লাস হবে, 3 + 2 থাকবে। তাহলে 4 আর 2 6, নিচে 3 আর 2 5, 6/5 আছে 1.2। এবার খ নম্বরটা দেখো, অর্থাৎ আমরা 3টা করেছি, 3 জোড়া বলছে। বি এর স্থানাঙ্কটা বের করব, এটা নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, -7,4। তো দেখতে পাচ্ছ -7,4। এবার এস, তো এস কিন্তু আমরা অলরেডি বের করেছি 3,2। এই দুটোর মধ্যবর্তী ঢাল কত হবে? এই তো y2 মাইনাস y1, তাহলে 2 - 4 ভাগ x2 মাইনাস x1, x1 হচ্ছে -7, তাহলে 2 - 4 হচ্ছে -2। এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, 3 আর 7 যোগ করলে কত হবে? 10, ঠিক আছে। -2 ভাগ 10 কত হবে? -0.2। এবার আরেক জোড়া আমরা করেছি এইচ এবং এম এর মধ্যে। তাহলে এইচ এর এটা বের করি। এইচ কই? এই তো এখানে এইচ আছে, মূলবিন্দু থেকে 1 2 3 4 5, তাহলে -5 1 2 3 4 5 6 7, -5 7 এখানে দেখতে পাচ্ছ। তারপর এম, এম কই? এই তো এখানে, মূলবিন্দু থেকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, 8, -6। তাহলে ঢাল কিভাবে বের করব? এইটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। তাহলে y2 বিয়োগ y1 ভাগ x2, এটা হচ্ছে x2, হ্যাঁ 8, বিয়োগ x1, x1 হচ্ছে -5, -6 - 7 কত হয়? 13, -13। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে, সামনে পেছনে 8 5, ঠিক আছে। তাহলে এই 8 5 13 আর উপরে আছে -13, এটা কেটে গেলে থাকে 1, তাহলে -1। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।